আসসালামু আলাইকুম। আরেকটি ম্যাজিক নিয়ে হাজির হয়ে গেলাম। এবারে ম্যাজিকটি আরো একটি চমৎকার, ধাপে ধাপে আরো অনেকগুলো ম্যাজিক আসবে, যাতে আপনাদের একটু উৎসাহ পড়ালেখার জন্য আপনারা এগুলা দেখবেন, নিজে নিজে শিখবেন, লেখবেন। অবশ্যই মেধা বিকাশ হবে। ব্রেন যত চাপ হবে অত মেধা বিকাশ হবে। আসেন আরেকটি ম্যাজিক দেখি। ম্যাজিকটা হচ্ছে কি, আবার 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত যে কোনো 3টি সংখ্যা নিবে। 1 থেকে 9 পর্যন্ত যে কোনো 3টি সংখ্যা নিবে। তোমার পাশের ম্যানেরে তুমি বলবা যে 1 থেকে 9 পর্যন্ত যে কোনো 3টা সংখ্যা নাও, তবে একই সংখ্যা দুইবার নেওয়া যাবে না। যেমন 8 8 3, তাহলে এখানে 8 8 দুইবার হয়ে গেছে, এই জন্য একই সংখ্যা দুইবার নেওয়া যাবে। যেমন 8 3 8, তাও 8 দুইবার হয়ে গেছে। অথবা 7 5 7, 7 দুইবার হয়ে গেছে। একই সংখ্যা দুইবার নেওয়া যাবে না। তো একই সংখ্যা যদি দুইবার নেওয়া না হয়, তাহলে আমাদের 3টি সংখ্যা নিতে হবে ভিন্ন ভিন্ন, একসাথে। 1 থেকে 9 এর মধ্যে 3টি সংখ্যা। যেমন আমরা 1 থেকে 9 এর মধ্যে 3টি সংখ্যা নিলাম। কত? 8 1 5, 8 1 5। 8 1 5 কে আমরা তার বিপরীত ভাবে সাজাইলাম। বিপরীত ভাবে সাজালে কি হবে? 5 1 8, অর্থাৎ আগে ছিল 8 1 5, অর্থাৎ 815। এটা বিপরীতে সাজানো হবে 5 1 8, অর্থাৎ 518। এবার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করো। এখানে উল্লেখ্য, মনে রাখতে হবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ। এখানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ। আমার সূত্রগুলো মনে রাখতে হবে, যে কথাগুলো এখানে, এগুলো হলো মেন, এগুলো সামথিং, এত জটিল কিছু না, একবারে সহজ, একবারে সহজ। কিন্তু করলে সহজ, প্র্যাকটিস করলে খুবই সহজ। যেমন বড় সংখ্যা থেকে, যাতে এমন সংখ্যা বড় হয়েছে 815, তা 815 থেকে 518 বিয়োগ। 815 থেকে 518 বিয়োগ দিলে থাকে কত? 297। এই 297 তুমি এবার তাকে বলবা, তুমি একটা জিনিস খেয়াল রাখবা, অঙ্ক করার পরে যে রেজাল্ট হবে, এই রেজাল্টের মাঝখানে যে সংখ্যাটা, সব সময় মাঝখানের সংখ্যাটা হবে 9। সব সময় মাঝখানের সংখ্যাটি হবে 9। সব সময় মাথায় রাখবা। অঙ্ক যত রকমে করি, যতভাবে করি, সংখ্যা 3টা দিয়ে যত রকমে করি, মাঝখানের সংখ্যাটা 9 হবে। এটা জানবে কি? আমি আমি যাতে ম্যাজিক দিচ্ছি, আরেকজনকে বলবো লেখো, তাহলে আমি জানি মাঝখানের সংখ্যাটা কত, মাঝখানের সংখ্যাটা 9। তাহলে যদি মাঝখানের সংখ্যাটা 9 হয়, তাহলে আমি জানি, তাকে বলবো শেষের সংখ্যাটি বলুন। ফলাফল যা হয়েছে তার শেষের সংখ্যা বলুন। সে বলবো শেষের সংখ্যাটি 7। তাকে বলবো শেষের সংখ্যাটি বলতে, সে বলবে শেষের সংখ্যা কত? 7। তুমি তাহলে সাথে সাথে উত্তর দিবা, তোমার উত্তর হয়েছে 297। তুমি, সে বললো 7, তুমি বলে ফেলছো 297 উত্তর। তাহলে কিভাবে হইলো? কিভাবে বুঝতে পারবা যে উত্তরটা? তখন সহজ সহজ ভাষা হলো, আমাদের মাঝখানের সংখ্যাটা কত? মাঝখানের সংখ্যাটা হলো 9। সে বলছে কত? শেষের সংখ্যাটি 7। তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে, বাদ দিলে থাকে কত? 2। তাহলে প্রথম সংখ্যা 2, মাঝখানের সংখ্যা 9, শেষের সংখ্যা 7। 297 উত্তর। সেম দেখো আরেকটি সংখ্যা, মনে করো একটি সংখ্যা, 3টি সংখ্যা লিখবো, ধরতে বলছে, তো 3টি সংখ্যা 5 6 7, আমি এভাবে ধরলাম। ধরার পরে বিপরীত ভাবে সাজাইলাম, বিপরীত সাজালে 7 6 5। এখানে উল্লেখ্য যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ। কিন্তু এখানে বড় এটাই ছিল, এখানে আবার বড় এখন কোনটা? এটা হচ্ছে কিন্তু ছোট। তাহলে এই বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যাটা বিয়োগ করলাম। বিয়োগ করার পরে বিয়োগ ফল হচ্ছে 198। তো তুমি তো, তুমি তো আর জানো না 198 তাকে তুমি বলবা শেষের সংখ্যাটি কত, সে বলবো শেষের সংখ্যাটি 8। আর তোমার তো অবশ্যই জানা আছে মাঝখানের সংখ্যাটি 9। তাহলে এই 9 থেকে 8 চলে গেলে থাকে কত? 1। তাহলে উত্তর ঠিক আছে 198। অর্থাৎ সবসময় খেয়াল রাখবা, শেষের সংখ্যা থেকে এখানে আছে 8, মাঝের সংখ্যা 9, আর শুরুতে আছে 1।
তাহলে আমরা এই শুরুতে কিভাবে হয়েছে, শুরুতে হয়েছে এই মাঝখানের সংখ্যা থেকে শেষের সংখ্যা বিয়োগ করলে একবার হয়েছে, অর্থাৎ উত্তরটা হয়ে গেছে 98। সহজ। সবাই যদি এই যে গণগুলো করে মজা পান, অবশ্যই আনন্দ উপভোগ করেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। উপরে একটা বেল বাটন আছে, ওখানে টিপ দিবেন, লাইক করবেন, শেয়ার দিবেন, আরেকজনকে দেখার জন্য সুযোগ করে দিবেন, শেয়ার দিবেন, নিজে দেখার জন্য প্রয়োজনে ডাউনলোড করে রাখবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।